এই গ্রামের প্রেমে কেন সবাই পাগল তা এখানে না আসলে বোঝা যাবে না। বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। দুই বাঙালিকে ফলো, সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট দিতে ভুলবেন না। তো কখন আসবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, এই সমস্ত প্রশ্ন আপনার মাথায় ঘোরাফেরা করছে এবং সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। এটা আমার করা সবচেয়ে একটা সস্তার ট্রিপ। ভাবতে পারেন, মাত্র 1800 টাকা পার হেডে আমরা পুরো ট্রিপটা কভার করেছি, খাওয়া দাওয়া ইনক্লুডিং। এবং কি কি দেখেছি, সব 500 বছরের একটা পুরনো মন্দির, এবং যেখানে নাকি মা নিজে রান্না করতেন, ও তো নরবলি। তো গা শিউরে করার একটা ব্যাপার। আর ঝাড়গ্রামের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে সেই পুরনো ইতিহাস। তো কোথায় যাবেন, কি করবেন, সমস্ত বিস্তারিত বলবো। তার আগে বন্ধুরা, অবশ্যই ফটাফট আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি বারাসাত থেকে পৌঁছে গেছি ধুলাগড়ে, বাকিদের সাথে মিট করছি। তো এই বাঙালিকে তো আপনি চেনেনই, আমরা সেই দুই বাঙালি। তবে আজকে আমাদের সাথে রয়েছে আরও দুজন বাঙালি, তো তারাও আমাদের সাথে যাত্রা শুরু করতে চলেছে। এবং আমরা আজকে প্রথমেই যাব ঝাড়গ্রাম, এবং ঝাড়গ্রাম কভার করে তারপর সোজা চলে যাব পুরুলিয়া। তো বুঝতেই পারছেন, অনেকটা পথ ট্রাভেল করব। আর ধুলাগড়ে আজকে ছিল অসম্ভব কুয়াশা। তো মোটামুটি রাইডিং গিয়ার পরে সবাই রেডি। তো বন্ধু, আমাদের প্রথম এপিসোড কলকাতা টু ঝিলিমিলি, এর মাঝে কভার করবো ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, এগুলো দেখে চিকিঘরের রাজধানী, কনক দুর্গা মন্দির সব দেখে আমরা সোজা ঝিলিমিলিতে টেন্ট, এবং ওখানে একটু খাওয়া দাওয়া করার ইচ্ছে আছে। তো দেখি কতটা কি কভার করতে পারি। আর রাইডার বন্ধুদের জন্য অবশ্যই বলবো, রোড তো অস্বাভাবিক সুন্দর। ধুলাগড় থেকে আমরা বম্বে এক্সপ্রেস ধরে সোজা চলে যাব খড়গপুর, খড়গপুর থেকে ডান দিক নিয়ে চলে যাব ঝাড়গ্রাম। তো ঝাড়গ্রামে কী কী দেখবেন, প্রথমেই দেখবেন ঝাড়গ্রাম রাজবাড়ি, তারপর চলে যাবেন আপনি কনক দুর্গা মন্দির, তারপর চলে যাবেন চিকিঘরের রাজবাড়ি। তো এগুলো দেখে সোজা চলে যাবেন বেলপাড়ি, বেলপাড়ি সিনিক বিউটি, আর তারপর চলে যাবেন ঘাগড়া জলপ্রপাত, তারপর সঙ্গে রাখবেন ঝিলিমিলি। তো এই কটা প্লেস আমরা কভার করব আজকে। আবার ধুলাগড় থেকে যখন বেরিয়েছিলাম ঠিক 6:15 বাজে, তো এখন মোটামুটি 9:15। তো 3 ঘন্টা লেগেছে আমাদের ঝাড়গ্রামে ঢুকতে। তো ভাই এসছি, এই অরণ্য সুন্দরীর সাথে কিছু ফটো নেব না, তা তো হয় না। তো হচ্ছে কৃষ্ণদা বাড়ির থেকে ডিম, পাউরুটি, এগ সমস্ত কিছু নিয়ে এসেছিলো। তো মাঝে কোথাও আমরা কিচ্ছু খাইনি। তো এখানে একটা ছোট্ট হল্ট। আজকে একটা দারুণ মজার জিনিস হতে চলেছে, যে রাস্তায় বসে এই অরণ্যের মাঝে আমরা ব্রেকফাস্ট করব, এটাই আমাদের প্ল্যান। তো বন্ধুরা, ডিম পাউরুটি খেয়ে একটু চা খাবো, চা খেয়ে সোজা চলে যাব আমাদের ঝাড়গ্রাম রাজবাড়ি। তো এবার হচ্ছে কখন আসবেন। তো আমরা এসেছি বসন্তকালে, মানে এই টাইমে এসে মনে হচ্ছে আমরা খুব ভালো একটা কাজ করেছি, কারণ যে শুকনো পাতাগুলো ছিল সেগুলো ঝরে গেছে, আর কচি কচি পাতা মেলে উঠেছে। তো দারুণ একটা সবুজ সবুজ আভা তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন, আপনাদের সামনে তুলে ধরেছি। এই রকম একটা সবুজের আভা যদি চান, তো এই টাইমটা বেস্ট টাইম আমার মতো। অনেকে বর্ষাকালেও আসে, শীতকালেও আসে, তো আসার কোনো স্পেসিফিক টাইম নেই। আপনার মন ভালো না লাগলে যে কোনো টাইমে আপনি আসতে পারেন। একটা জিনিস আমরা খুব ভুল করে ফেলেছি এই ট্রিপে আসার আগে, যেটা করিনি সেটা হচ্ছে রাজবাড়িটা আমরা বুক করে নিই। তো বন্ধুরা, আপনারা যদি রাজবাড়িতে স্টে করতে চান, অবশ্যই অনলাইনে ঝাড়গ্রাম রাজবাড়ি বুক করে আসবেন, কারণ আমরা বুক করে আসিনি বলে আমাদের ভেতরে এন্ট্রি করেনি। তো এটা আমাদের একটা ব্লান্ডার মিস্টেক হয়ে গেছে। তো বন্ধুরা, ডেসক্রিপশন থেকে আপনারা অনলাইন লিঙ্কটা পেয়ে যাবেন রাজবাড়ি বুকিং করার জন্য। তো যদি উইকেন্ডে এসে স্টে করতে চান, খুবই একটা আদর্শ মনোরম পরিবেশ। তো বন্ধুরা, এটা দেখার পরে আমরা সোজা চলে গেলাম কনক দুর্গা মন্দিরের দিকে। তো কনক দুর্গা মন্দির হচ্ছে কি ঝাড়গ্রাম থেকে মোটামুটি 15 কিলোমিটার দূরে অবস্থিত, মানে সেই ডুলুং নদীর তীরে। আর প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া একটা মন্দির। আর আপনাদের ইনফরমেশনের জন্য বলে দিই, এখানে মন্দিরে ঢোকার জন্য কোনো টাকা পয়সা লাগে না। হ্যাঁ, পার্কিংয়ের জন্য 2 হুইলার 20 টাকা, আর 4 হুইলারের জন্য 100 টাকা নেয়, এইটাই। এছাড়া আর কোনো চার্জ নেই। এখানকার দেবী অশ্বারোহিণী চতুর্ভুজা। 1960 সালে আসল মূর্তিটি চুরি হয়ে যায়, এবং তারপরে গোপীনাথের বংশধররা বেশ কিছু বছর পরে সেই অষ্টধাতুর একটি মূর্তি প্রতিষ্ঠা করেন, এবং সেই থেকে সেই পুজোরই প্রচলন চলছে। তো এই ডুলুং নদীর তীরে অবস্থিত এই মন্দিরের ইতিহাস কিন্তু গা শিউরে দেওয়ার মতো। এখানে বেশ কিছু গল্প খুব প্রচলিত, যেমন এখানে মা নাকি নিজেই ভোগ রান্না করেন, এবং যে নরবলি হতো সেই রক্তেই কিন্তু মায়ের পুজো হতো। তো সময়ের সাথে সাথে নরবলি বন্ধ হয়েছে, তবে এখনও কিন্তু মোষ বলির প্রথা আছে।
এবং যেটা সবথেকে আশ্চর্যের জিনিস সেটা হচ্ছে মহা অষ্টমীতে মায়ের ভোগে হাঁসের ডিম দেওয়া হয় এবং কথিত আছে যে নতুন মাটির হাঁড়িতে জল ও অন্যান্য সামগ্রী শালপাতা দিয়ে হাঁড়ির মুখ বন্ধ করে উনুনে চাপিয়ে দেওয়া হয়। তারপর সেই উনুনে 3টি কাঠে আগুন জ্বেলে ঘরের দরজা তালাচাবি দিয়ে বন্ধ করা হয় এবং স্থানীয়রা এটাই বিশ্বাস করে যে মা নাকি এসে স্বয়ং সেই ভোগ রান্না করেন। তো এখানে মা খুবই জাগ্রত, তো আপনাদেরও যদি কিছু মানত থাকে এখানে এসে অবশ্যই মানত করে যেতে পারেন। তো আমরাও একটা মানত করেই ফেললাম, যদি আপনাদের সবচেয়ে বেশি ভালোবাসা আমরা পাই তবে আবার অবশ্যই এইখানে আসবো এবং পুজো দিতে। তো এইবার রাইডিং গিয়ার রয়েছে বলে পুজোটা দিতে পারলাম না। তো মায়ের দর্শন তো করলাম এবং আপনাদের জন্য আরও একটা ইনফরমেশন দিয়ে রাখলাম, এখানে কিন্তু একটা অতিথি নিবাস আছে। তো আপনারা যদি আসেন তো অতিথি নিবাসেও থাকতে পারেন। তো নাম্বার আমরা ডেসক্রিপশন থেকে পেয়ে যাবেন। মানে ওপেনিং কি হয়েছে কোনো? এখনো কেউ আসেনি, মানে সবে মাত্র বানিয়েছে। কমিউনিটি জিজ্ঞেস নাম্বার দেওয়া আছে, পিছনে আছে। আচ্ছা, আর হ্যাঁ বন্ধুরা, আসলে অবশ্যই একটু সাবধান, কারণ এখানে বাদরের বেশ ভালোই উৎপাত আছে। তো মোবাইল চশমা এগুলো একটু টেক কেয়ার করবেন। তো বন্ধুরা, অনেকবার শুনেছেন ডুলুং নদী, তো চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি সেই ডুলুং নদী এখন বর্তমান কী অবস্থায় রয়েছে। নামো। তো মন্দিরের বাদিক দিয়েই রাস্তাটা নেমে গেছে, তো এই রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে ডুলুং নদী, এই 100 মিটারের মতো কাছাকাছি। তো যেতে যেতে বেশ কিছু গাছ দেখতে পাবেন, যেটা সত্যিই খুব ভালো তো ব্যাপার। এইটা যা দেখতে পাচ্ছি এটা খুবই ভালো একটা পিকনিক স্পট হতে পারে, ঠিক আছে? এখন একটু খাল হয়ে গেছে আর কি। তো এই ভিডিওর শেষ প্রশ্ন, কোথায় থাকবেন? তো কর্ণকারণ্য বলে একটা গেস্ট হাউস আছে, তার ফোন নাম্বার, ডিটেলস, ইচ অ্যান্ড এভরিথিং আমাদের ডেসক্রিপশন থেকে পেয়ে যাবেন। তো আজকের ভিডিও বন্ধু আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে থাকছে ঘাগড়া জলপ্রপাত এবং ঝিলিমিলিতে আমরা গিয়ে কী কী করলাম। তো এক্সাইটমেন্টে ফুল ভরপুর। তো দেখতে থাকুন দুই বাংলা।